আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের সাথে প্রতিদিনের অসাধারণ আয়োজন ইসলামী জীবন বিধান আয়োজনে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। এখানে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, অনেক নতুন জ্ঞানের দিগন্ত উন্মোচিত হয় আমাদের এই আয়োজনে। এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তর থাকে কোরআন এবং সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ তাআলা আজকে আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন এবং সুন্নাহ মোতাবেক উত্তর প্রদান করার জন্য আপনাদের পাশে অনুষ্ঠান জুড়ে থাকবো আমি গাজী সানাউল্লাহ রহমানী। প্রতিদিন এই অনুষ্ঠানটিতে নির্ধারিত একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। আর আজকের বিষয় বিশ্বনবীর সিরাত পাঠের উপকারিতা। এটি যদিও সিরাত পাঠের উপকারিতা বলা হচ্ছে, তার সাথে সাথে আরেকটি বিষয় নিয়ে হয়তো আমরা কিছুটা আলোকপাত করতে পারি, সেটা হলো কেন আমরা সিরাত পাঠ করব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু সবার দৃষ্টিটা আমি এই কারণে আকর্ষণ করছি, সিরাত আসলে কি এবং কেন সিরাত পড়তে হবে। পৃথিবীতে খুব সহজ করে যদি আমরা বলি, পৃথিবীতে যত মুসলিম আগমন করবেন, মুমিন আগমন করবেন, প্রত্যেক মানুষ একটি আদর্শের উপর পথ চলতে হবে। আপনি যদি দুনিয়াতে কোনো জিনিস নির্মাণ করতে চান, আমার সামনে একটি মগ আছে, চায়ের কাপ আছে দেখতে পাচ্ছি, ধরুন এই কাপটি আপনি বানাবেন, ফুলের একটি তোড়া আছে আমার সামনে, এই ফুলের তোড়াটি আপনি বানাবেন, এটার জন্য একটি মডেল অনুসরণ করতে হয় আমাদের। মডেলটা যত নিখুঁত হবে, যত সুন্দর হবে, যত চমৎকার হবে, যত দৃষ্টিনন্দন হবে, যত নিখাদ হবে, সেই মডেলকে অনুসরণ করে আপনি যেটি নির্মাণ করছেন সেই নির্মাণ শিল্পটা তত সুন্দর হবে। পৃথিবীতে রব্বুল আলামিন মডেল পাঠিয়েছেন 1,24,000 অথবা 2,24,000 মডেল, যাদেরকে দেখে জাতি তৈরি হয়েছে। যারা নবী ছিলেন, নবী কাকে বলা হয়? নবিয়্যুন মানে হলে যিনি সংবাদ দেন, নাবাউন আযীম, তারা মহান সংবাদ নিয়ে এসেছেন, বিশাল সংবাদ নিয়ে এসেছেন, তারা আজিমুশ শান সংবাদ নিয়ে এসেছেন। কিসের সংবাদ সেটি? এটি আকাশের উপরের সংবাদ। যে পর্যন্ত কোনো স্যাটেলাইট পৌঁছাতে পারে না, যে পর্যন্ত কোনো নিউজ চ্যানেল অথবা কোনো নিউজের ক্যামেরা পৌঁছায় না, যেখানে কোনো চোখ যেতে পারে না, যেখানে কোনো কান যেতে পারে না, সেই জগৎ, আসমানের উপরে যে জগৎ, আরশের কথা, মাটির জমিনের নিচে যে জগৎ আছে, পরকাল আছে, কোথায় ইল্লিন, কোথায় সিজ্জিন, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় আগুন, কোথায় শান্তি, কোথায় নহর, সব কিছুর সংবাদ যারা দেন, পরকালের সংবাদ যারা দেন, মৃত্যুর পরের সংবাদ যারা দেন, আল হায়াতু বা'দাল হায়াত, জীবনের পর আরেকটি জীবন যে আছে এবং সেটা যে সত্য, সেটা যে অকাট্য, সেটা যে প্রমাণিত। পৃথিবীর আকাশ, মাটি, বাতাস, বৃক্ষলতা, গাছপালা যেমন সত্য, বাস্তব এবং সুস্পষ্ট, তেমনি করে আল হায়াতু বা'দাল হায়াত, লাইফ আফটার লাইফ। চোখ বন্ধ করে একজন মানুষ যখন অন্তিম পথে পাড়ি জমাচ্ছে, তার মৃত্যুর উপরে আরেকটি জীবন যে আছে, এই সম্পর্কে যারা খবর দেন তারা হলেন নবী। তারা নাবাউন আযীম নিয়ে পৃথিবীতে আগমন করেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত একটি ধাপ এবং সর্বশেষ একজন নবী আগমন করলেন, একজন রসুল আগমন করলেন, যিনি এমন নবী যিনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি এমন এক নবী যে নবীর পর আর কোনো নবী আসবে না, এমন এক রসুল যে রসুলের পর আর কোনো রসুল আসবে না। সেই রসুল সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, রসুল আকরাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগমন করলেন। তিনি ছিলেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক এবং গোটা বিশ্ব জগতের জন্য সর্বোৎকৃষ্ট নমুনা। তার সম্পর্কে তো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার সম্পর্কে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। তার সম্পর্কিত আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি
আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় মডেল, জীবনে এহকালে পরকালে সফল হওয়ার জন্য যার পথ অনুসরণের কোনো বিকল্প নেই। যে মহামানবের পথ অনুসরণ করতেই হবে দুনিয়াতে সফল হতে, ব্যক্তি জীবনে সফল হতে, সামাজিক জীবনে সফল হতে, রাষ্ট্রীয় জীবনে সফল হতে, রাজনৈতিক জীবনে সফল হতে, বিপ্লবের পথে সফল হতে যে রসুলের আদর্শ আমরা অনুসরণ করব তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার অনুসরণটা আবশ্যক, তাহলে তো তাকে জানতে হয়, তাহলে তো তাকে পাঠ করতে হয়, তাহলে তাকে অধ্যয়ন করতে হয়, তার জীবনের প্রতিটি আলোকদীপ্ত মুহূর্ত আমাদের তো দেখতে হয় সিরাতের পাতায় পাতায়। এজন্য সিরাত পাঠের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, কথা হবে ইনশাআল্লাহ তাআলা কেন আমরা সিরাত পাঠ করব। অনেক অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাদের ফোন নিতে চাই। একজন দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোত্থেকে? জি হুজুর, আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারামা বোন আমার, চট্টগ্রাম থেকে। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা ছোটবেলায় মক্তবে গিয়ে আরবি পড়তাম, কুরআন মাজিদ পড়েছি, কিন্তু এত বছর পর আমাদের বিয়ে শাদী হলো, বাচ্চা হলো, এখন বাচ্চাদেরকে আমরা মাদ্রাসা লাইনে পড়াচ্ছি, মানে আমাদের ইচ্ছা আছে সৎ পথে বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা। তো এখন বাচ্চাগুলোকে আমরা হুজুরের কাছে নিয়ে যাচ্ছি পড়ার জন্য। উনি বাচ্চাদের টিচার হচ্ছে আলিমা, মহিলা আলিমা, উনি কর্মী মাদ্রাসা থেকে পড়ালেখা করে আসছেন। তো ওনার বাবা হচ্ছে হাফেজ। তো আমার মেয়েকে একদিন পড়া ধরছে, দেখতেছে তো আমার মেয়ের পড়া পুরোটাই ভুল। তো যেহেতু আমার মেয়ের সূত্র ধরে আমাকে একদিন জিজ্ঞেস করছো যে হুমায়রা রামু তুমি আপনি একটু আমাকে সূরা বলে শোনান। তা আমি শোনানোর পর হুজুর বলতেছে যে আমারও পড়া ভুল। আবার হুজুর চোখে দেখে না, উনি হাফেজ হয়েছেন আলহামদুলিল্লাহ। অন্তত এটা আপনারা ভালো জানেন, অনেক অন্ধ এরকম আছে যে চোখে দেখেন না, উনি হাফেজ। আমার পড়া ভুল দেখেতে বলছে তোমার থেকে যদি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই নতুন করে শুদ্ধ করে পড়তে হবে কোরআন মাজিদ। আমি বলছি ঠিক আছে হুজুর, আমি চেষ্টা করব। তো হুজুর আমাকে একদিন পড়াচ্ছে, মানে দেখতেছে যে মাশাআল্লাহ এখন ভালো লাগতেছে। তো আমি আমার হাজবেন্ডকে বলি নাই, এটা কি গুনাহ হবে বা হুজুরের সামনে কি মুখ ডেকে বসতে হবে? জি, আমার বোন চমৎকার প্রশ্ন করেছেন। মূল বিষয়টি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু সিরাতে যদি যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে বসে আছেন। আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমার যেন আয়েশা তার পাশে আছেন একজন বিখ্যাত সাহাবী, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হৃদয়ের আলো ছিল কিন্তু চোখের আলো ছিল না, অন্ধ সাহাবী। তিনি আসছেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, তুমি ঘরে যাও অথবা তুমি পর্দার আড়ালে যাও। আমার যেন আয়েশা ঠিক আপনার প্রশ্নটাই যেন করলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাকে দেখতে পাবেন না। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, একথা সত্য যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে অন্ধ, সে তোমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। আমার বোন, আপনার প্রশ্নের উত্তরটা ঠিক এমনই, নবীজি যেমনটি করে বলেছেন। আপনি যে শিক্ষকের কাছে পড়ছেন, তিনি হয়তো দৃষ্টি নেই, তার দৃষ্টিশক্তি তার নেই, তিনি আপনাকে দেখছেন না, কিন্তু আপনি তো তাকে দেখছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর নারীর জন্য, পুরুষের জন্য নারী থেকে চোখকে সংযত করা এবং নারীর জন্য পুরুষ থেকে তার দৃষ্টিকে হেফাজত করা এটি ফরজ। এই জন্য কোনোভাবেই শিক্ষকের সামনে আপনি যেতে পারবেন না, অথবা শিক্ষকের সামনে পর্দাবিহীন অবস্থায় আপনি যাওয়াটাকে সরে অনুমোদন করে না। পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে দ্বীন অর্জন করা যায়, পর্দার আড়াল থেকে কোরআন শেখা যায়, এই বিষয়গুলি আমরা খুব সহজেই হয়তো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমার বোন, আপনাকে অনেক ধন্যবাদ। কুরআনুল কারীমের আলোতে, দ্বীনের আলোতে আমাদের হৃদয়গুলি আলোকিত হয়ে উঠুক। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের অনন্য অনুষ্ঠান প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আজকের আয়োজনে আমরা প্রথমত শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। বিশ্বনবীর সিরাত পাঠের উপকারিতা, এই বিষয়ে আমরা আরও সামনে প্রসঙ্গত এই বিষয়ে কথা শোনার ইচ্ছা রাখছি। আর সেই সঙ্গে আপনারা তো প্রস্তুতি নিয়ে রয়েছেনই, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আর যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা
আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেটাও আমরা নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা ফোনও করতে পারছেন পাশাপাশি। আজকে আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। শাইখ, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। শাইখরা শুনছিলেন বিশ্বনবীর সিরাত পাঠের উপকারিতা। একজন দর্শক আমাদের সাথে রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি খুশিদা বেগম বলছিলাম দাহাবাদা থেকে। আলহামদুলিল্লাহ। জি জি বলুন বোন। জি, আমার প্রশ্ন ভাইয়া, ওই যে আমি তো মেরুদণ্ডের কারণে বসি না, উজু করতে পারি না, বেসিনে দাঁড়াইয়া উজু করি। আচ্ছা। আমার কি উজুটা হবে? আচ্ছা আর একটা প্রশ্ন হলো যে আমি সকালে ইয়াসিন সূরা, অন্যান্য সূরা দোয়া দৌলত করি, জি দুপুরে জোহরের আগে কোরআনের তেলাওয়াত করি, তরজমা হয়। এগুলো কি ভাই আমার করছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, এই দুটাই অনেক প্রশ্ন। আসসালামু অনেক আলাইকুম। শুকরিয়া, অনেক শুকরিয়া বোন। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, শাইখ আমাদের এক বোন দুটি প্রশ্ন করলেন। আমরা তাহলে অনুমতি দিলে প্রশ্ন করে যাব ইনশাআল্লাহ। আমাদের এই বোনের প্রথম প্রশ্ন যে ওনার সমস্যা থাকার কারণে উনি দাঁড়িয়ে অজু করতে হয় বেসিনের সামনে। তো এতে করে তার অজুর কোনো সমস্যা হবে কিনা, অজুর কোনো মানে ত্রুটি হচ্ছে কিনা? হ্যাঁ জি। যে আমার বোন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম বিষয় হলো, না, এতে করে অজুর কোনো সমস্যা হচ্ছে না। তবে আপনি সাবধানে থাকবেন, যেহেতু আপনার অসুস্থ এবং মেরুদণ্ডে সমস্যা আছে। দাঁড়িয়ে অজু করতে গিয়ে বা বেসিনে অজু করতে গিয়ে আপনি যেন পা পিছলে পড়ে না যান, কোনো দুর্ঘটনায় যেন পতিত না হন। অজুর মূল এক বিষয় হলো কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখ ধৌত করা, দুই হাত কোণে পর্যন্ত ধোয়া, দুই পা টাকনো পর্যন্ত ধোয়া, মাথায় মাসে করা, এগুলো হলো মৌলিক আবশ্যক। তো এইগুলি যদি হয়ে যায় তাহলে অজুটা হয়ে যাবে। এখন আপনি অজু পুকুরে করলেন না বেসিনে করলেন না ঘরে করলেন বা বাইরে করলেন, এটা কোনো বিষয় নয়। তবে এক্ষেত্রে একটা বিষয় হলো যে বেসিনে করার ক্ষেত্রে মানে এমনভাবে পা না উঠানো যাতে করে সতর কি বলে উন্মুক্ত হয়ে যায়। এটা পুরুষ নারী সকলের ক্ষেত্রেও, এবং সাবধানে, যাতে করে অনেকে বেসিন থেকে অনেক দুর্ঘটনা ঘটছে। এখন অবশ্য অনেক জায়গাতে এমন এক ধরনের বেসিন পাওয়া যাচ্ছে যেটা শুধু পা ধোয়া যায়, পা ধোয়ার জন্য বিশেষ আলাদা ব্যবস্থা আছে। এবং অনেক জায়গায় আমরা এটা দেখি যে অজুটা বেসিনে করা হয়, পাটা হয়তো বাইরে কোথাও দেওয়া হয়। শরীয়তের কোনো আপত্তি নেই বেসিনে অজু করাতে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা আরও একটি ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আমার ছেলের বয়স 11 বছর। জি। ও ক্লাস 3-তে পড়ে। আমি ওকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করি। এখন সমস্যাটা হচ্ছে যে জোহরের সালাতের সময় আমার ছেলের আসলে স্কুল প্রথম পর্যায়ে আর কি 1:15 পর্যন্ত হয়, এরপরে মাঝখানে 45 মিনিটের ব্রেক হয়, এরপর আবার 2টা থেকে শুরু হয় ওর ক্লাস। এখন এই 45 মিনিটে সে বাসায় এসে গোসল করে জোহরের সালাত পুরোটা আদায় করে খাওয়া দাওয়া করতে আসলে ওর স্কুলের সমস্যা হয়। আর ও খুব দ্রুত আর কি সালাদটা শেষ করার চেষ্টা করে আর কি। মানে আমার এই ক্ষেত্রে ওর সালাদটা সঠিক হওয়া নিয়ে একটু সংশয়। আচ্ছা। এই কারণে আমি ওকে আর কি বলেছিলাম যে ও যেন ধীর স্থির ভাবে শুধু ফরজ সালাতটুকু অন্ততপক্ষে আদায় করে স্কুলে চলে যায়। আচ্ছা। এখন এই অবস্থাতে আমার এই ডিসিশনটা কি সঠিক হয়েছে কিনা? সঠিক হয়েছে কিনা, জি বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন। আলহামদুলিল্লাহ, বলুন। বিশ্বনবী ফজরের 2 রাকাত সুন্নত নামাজে জি সূরা ইখলাস পড়তেন শুনেছি, কিন্তু দুই রাকাতে কি দুইবারে সূরা ইখলাস পড়তেন না একবার অন্য সূরা পড়তেন, এইটা জানার জন্য। আচ্ছা, অনেক শুকরিয়া বোন। আপনি সাথে থাকুন, শাইখ জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, শাইখ আরও কিছু প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের প্রথম বোনের দ্বিতীয় একটি প্রশ্ন ছিল যে উনি সকালে
দোয়া দরুদ তাসবিহ তাহলিল এগুলো করেন, আর দুপুরে উনি নিয়মিত কোরআন তিলাওয়াত করেন। তার এই অভ্যেসটা ঠিক আছে কিনা, সুন্নাহ পদ্ধতিতে হচ্ছে কিনা? জি আলহামদুলিল্লাহ, সকালের আজকার এটা তো সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতেন, আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার আমল বলেই বিখ্যাত কিছু আজকার রয়েছে, ওজিফা রয়েছে, সকাল বিকেলের কথা এসছে। আপনার দুপুরে যেটি করছেন এটা কোনো সমস্যা নেই, বরং জিকির আজকার তো সবসময় করার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জিহবাকে জিকিরের মাধ্যমে তাজা রাখতে বলেছেন। এজন্য সকালের সাথে সাথে বিকেলের আমলগুলির প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল এমন দিয়েছেন যেটা সকালে 7 বার, বিকেলে 7 বার, সকালে 3 বার, বিকেলে 3 বার। এবং ফজিলতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে আমলটি করবে সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে, যে সন্ধ্যায় করবে সে পরের দিন সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। এই জন্য আমলের মৌলিক সময়টা হলো সকাল এবং সন্ধ্যা। হ্যাঁ, এর সাথে সাথে দুপুর কেন, সব সময়ই তো জিকির এবং আজকারের মাধ্যমে আমরা নিজেদেরকে সতেজ এবং সজীব রাখবো। এটাই তো মুমিনের করণীয়। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শায়েখ, সেটি হচ্ছে আমাদের এক বোন তাহরিমা জাকি, উনি লিখেছেন যে আমাদের মা বোনদের যে মাসিক অসুস্থতা, এই সময়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে পারবেন কিনা? অবশ্যই দুরূদ পাঠ করতে পারবেন। শুধু দুরূদ নয়, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বিষয়ে এই সকল আজকার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলোও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরও একজন দর্শককে রিসিভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। প্রশ্নটি হচ্ছে সূরা মাউনের শেষ 2 আয়াতের সঠিক যেটা কোরআনে আমি পাইছি সেটা হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে যদি কেউ অস্বীকার করে তাহলে নাকি মানে ওই নামাজিকে আল্লাহ পছন্দ করে না। তো তার যদি কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে অস্বীকার করে তাহলে কি তার নামাজ হবে না, এরকম কিছু? আর প্রকৃত ঈমানদার কে? আচ্ছা, প্রকৃত ঈমানদার কে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কোরআনের। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও দুইটি প্রশ্ন পেয়েছি, তবে তার পূর্বে আমাদের আরেকটি প্রশ্ন আমরা নিতে চাচ্ছি অনলাইন থেকে। জেরিন জেনিফা আমাদের এই বোন লিখেছেন যে কোরআনের উপরে টুপি তাসবিহ এইগুলো কি রাখা যাবে কিনা? না আমার বোন, কোরআন তো সবচেয়ে সম্মানিত, কোরআনের উপরে কোনো কিছু রাখা যাবে না। এটা বেহুরমতি, কোরআনের সঙ্গে আদবের খেলাফ। ভুলগতভাবে ভুল করে কোনো একটা কিছু রয়ে গেল, কোনো একটা বই রয়ে গেল, টুপি রয়ে গেল, ভুল করে হলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে বা দেখার পরে জিনিসটাকে সরিয়ে দিতে হবে। কোরআনের উপর কোনো কিছু রাখা যাবে না। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন, উনি একটি প্রশ্ন করেছিলেন, সেটি হলো যে ওনার ছেলের বয়স 11, তৃতীয় শ্রেণীতে পড়েন। তো স্কুলের যে ছুটি, স্কুল বা মাদ্রাসার মাঝখানের যে ছুটিটা 45 মিনিট, এই সময়ে বাসায় এসে গোসল বা গোসল ছাড়াও অজু এবং সালাত পড়া এবং খাওয়া দাওয়া করে আবার স্কুলে পৌঁছা খুব তাড়াহুড়ো হয়ে যায়। এই জন্য খুব তাড়াহুড়ো করে ছেলে নামাজ পড়ছিল। তো তিনি পরামর্শ দিয়েছেন যে তুমি শুধু ফরজ নামাজটুকু খুব ধীরে সুস্থে পড়বে, ভালোভাবে পড়ে তুমি খাওয়া দাওয়া সেরে চলে যাবে। ওনার এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা? প্রথম বিষয় হলো আমার বোন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিজের সন্তানকে আলোকিত সন্তান হিসেবে গড়ে তুলছেন এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের বা তার শিক্ষা জীবনের সব ব্যস্ততার পাশাপাশি সে যেন নিয়মিত নামাজ আদায় করে সেটার প্রতি আপনি লক্ষ্য রাখছেন। নামাজের আরাকানগুলো 2 প্রকার, দাঁড়ানো, রুকু করা, সেজদা করা, এটা হলো একটি আরাকান। আরেকটি আরাকান, গুরুত্বপূর্ণ আরাকান হলো খুশু এবং খুজু, স্থিরতা এবং ধীরতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুততার সাথে নামাজ পড়তে নিষেধ করেছেন, যেটা আমরা বলে থাকি যে মোরগের মতো কেবলই শুধু রুকু সেজদা করে ফেললো, এমন যেন না হয়, এটা রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কী করতে হবে? সময়টা 4 রাকাত নামাজ পড়তে বা 6 রাকাত নামাজ পড়তে খুব বেশি যে সময় লাগে তা তো মনে হয় না। 10 মিনিট হলে এই 6 রাকাত নামাজ হয়ে যাওয়ার কথা। সূরাগুলি ছোট পড়তে পারে, যেমন যদি বড় সূরা হয়, বড় আয়াত হয়, সেক্ষেত্রে 1 আয়াত পড়লেই দায়িত্ব আদায় হয়ে যায়, আবশ্যকীয়তা আদায় হয়ে যায়। ছোট সূরা হলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসলি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, ছোট সূরা হলে 3 আয়াত পড়তে হয়। তো ঠিক আছে, সে এটা করতে পারে যে ছোট সূরা নিল, ছোট একটা আয়াত নিল, যে 1 আয়াতের মাধ্যমে নামাজ হয়ে যায়। আর খুব তাড়াহুড়া করা যাবে না,
5 থেকে 10 মিনিটের বেশি সময় লাগার কথা না যদি 6 রাকাতও পড়ে। উপরন্তু যদি না পারে সে শুধুমাত্র ফরজটুকু যেন আদায় করে এবং সেটা যেন ওই ফরজটুকুন যেন সঠিকভাবে আদায় হয়। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোন একটি প্রশ্ন করেছিলেন যে ফজরের সুন্নাহ সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। তিনি জানতে চেয়েছেন যে সেটা কি একবার করতেন না 3 বার করতেন, এটা ছিল তার প্রশ্ন। সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত যে নামাজগুলি ছিল সুন্নাহ নামাজ, সেখানে কখনো কখনো কোনো আয়াত একাধিকবার পড়েছেন বলে আমরা হাদিসে পাই। ফজরের সুন্নাতে দ্বিতীয় রাকাতে তিনি সূরা ফাতিহা পড়েছেন বলে আমার জানা নেই, থাকতেও পারে, এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা আমার ইয়েতে আসছে না। দ্বিতীয় বিষয় হলো যে এটা আবশ্যক নয়, কোনো সূরাকে কোনো নামাজের সাথে নির্ধারিত করে এটা আবশ্যক নয়, এটা সুন্নাহও নয়। আল্লাহ রাসূল কখনো পড়ে থাকতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে পড়তে হবে বা ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাহ, এমন বিষয়টি নয়। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমরা আমাদের আরেক বোনের 2টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি ছিল যে সূরাতু মাউনের শেষ 2 আয়াতে যে বলা হয়েছে যে যারা নিত্য প্রয়োজনীয় জিনিস অন্যদেরকে দিতে অস্বীকৃতি জানায় বা দিতে চায় না তাদের ইবাদত কবুল হয় না, বিশেষত এই ক্ষেত্রে কি সালাত তাহলে কি কবুল হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত, কাফের এবং মুমিনের মাঝখানে পার্থক্য হলো নামাজ। মান তারাকা মুতাআম্মিদান, রাসূল আরেকটা হাদিসে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল। এই কাফের মানে এই নয় যে সে খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বা ইরতাদ্দা মিনাল ইসলাম, ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, এমন নয়। যে ব্যক্তি তার সামর্থ্য থাকার পরেও অন্য কোনো ভাইয়ের প্রয়োজনে সহযোগিতা করে না, তার মধ্যে ইমানের বৈশিষ্ট্য দুর্বল হয়ে গেল, সে প্রকৃত মুমিন আর থাকলো না, প্রকৃত ইমানদার আর থাকলো না। প্রকৃত ইমানদারকে আপনি বলেছেন, প্রকৃত ইমানদার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ইমানের সমস্ত বিষয়গুলো থাকার পরেও রাসূলটা বলেছেন ওই ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ কারা ইমানদার নয়? রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ না করো। এই বিষয়গুলি হলো ইমানের পূর্ণতার বিষয়। কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য থাকার পরেও অন্য এক ভাই যখন তার কাছে কোনো কিছু যাচনা করে সে সেটা না দেয়, প্রয়োজন পূরণ না করে, তার মানে হলো তার মধ্যে ইমানের বৈশিষ্ট্যটি কমপ্লিট থাকলো না, সে পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হলো না। ইমান থেকে খারিজ হয়ে যায়নি এমন না যে তার নামাজ রোজা এগুলি শেষ হয়ে গেল, এমন নয়, বরং ইমানের যে পূর্ণতা তার হৃদয়ে আসার কথা সেটি আর থাকছে না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরও একটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কাজা নামাজ পড়ি। জি, কাজা নামাজ পরে যদি করি তাহলে পুরাটাই করতে হবে নাকি ফরজটা পড়তে হবে? আচ্ছা। তারপরে হচ্ছে আমরা যে সাধারণ গোসল করি, সাধারণ গোসলেও কি নামাজের ন্যায় ওযু করতে হবে নাকি? এটাই। আর একটা প্রশ্ন ওস্তাদজি, ওই যে সেজদায় বাংলা দোয়া করা যাবে কিনা এটা বললেন একটু। অনেক শুকরিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি প্রথমে একটি প্রশ্ন নিচ্ছি অনলাইন থেকে। আমাদের এক বোন নুরি হামনা, উনি লিখেছেন, আমি কি দেখে বুঝতে পারবো যে ছেলে মাজার পূজারী কিনা? এমন কোনো প্রশ্ন আছে কি যেটা তাকে বা তার পরিবারকে জিজ্ঞেস করলে বোঝা যাবে সে মাজার পূজারী কিনা, পাত্র নির্বাচনের ক্ষেত্রে আর কি? জাযাকাল্লাহ খায়ের, খুবই চমৎকার প্রশ্ন। এবং আসলে
আমরা যখন পাত্রপাত্রে নির্বাচন করি, সম্পর্কের ক্ষেত্রে যখন চিন্তা করি, তখন ছেলে অথবা মেয়ে উচ্চশিক্ষিত কিনা, লম্বা ফর্সা কিনা, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি। পাশাপাশি এটাও লক্ষ্য রাখা উচিত যে পাত্র অথবা পাত্রী এদের আকীদা ঠিক আছে কিনা। আকীদার প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। আপনি কী করে বুঝবেন যে একজন মানুষ মাজার পূজারী কিনা? মানুষ মাজার পূজা কেন করে? তারা মনে করে যে মাজারে যিনি শায়িত আছেন তিনি কোনো শক্তির উৎস। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর কোনো মানুষ কোনো শক্তি অথবা কোনো মানুষের ইচ্ছে পূরণের ক্ষমতা রাখে না। যারা সিলেটে যাচ্ছেন, সিলেটে যাওয়া গুনাহ নয়, শাহজালালের মাজারে মান্নত করা গুনাহ। যারা চিটংয়ে যাচ্ছেন, চিটংয়ে যাওয়া গুনাহ নয়, বায়েজিদ বুস্তামির মাজারে গিয়ে সুতা বাঁধা কোনো মান্নত করে এটা গুনাহ। কোনো মানুষ যদি মনে করে যে কবরে শায়িত ব্যক্তি কোনো ক্ষমতা রাখেন, কোনো দৈব শক্তি রাখেন, কোনো ঐশ্বরিক শক্তি তিনি লালন করেন, আল্লাহ ক্ষমা করুক, তিনি শিরিক করছেন। এই জন্য এটা জেনে নেওয়া যে আল্লাহর বাহিরে আমরা কী বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সমস্ত শক্তি আল্লাহর, সমস্ত ক্ষমতা আল্লাহর, গায়রুল্লাহর কোনো শক্তি নেই। এই জন্য আপনি যাকে পাত্র হিসেবে নির্বাচন করছেন তিনি মাজারের ক্ষেত্রে তার অবস্থানটা কি এটা পরিষ্কার হওয়া। মাজার একটা কবর দূষণীয় নয়। দূষণীয় হলো সেই কবরকে পূজা করা, সে কবরের ভিতরে সাহিত্য ব্যক্তিকে শক্তির উৎস মনে করা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি বলুন বোন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার প্রথম প্রশ্ন হলো হুজুর, আমি লোকমুখে শুনেছি যে সূরা ইখলাস যে ব্যক্তি 200 বার পাঠ করবে সে আল্লাহ তাআলা তাকে নাকি এমন জায়গা থেকে রিজিক দেবে যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এটা হাদিস সম্মত কতটুকু সত্যি? জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? জি, 2 নম্বর প্রশ্ন হলো, আমরা সাধারণত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে তাকবীর করি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার। এখন আমার প্রশ্ন হলো, নামাজের আগে কি পড়লে আমি কি সব পাবো? এটা কি সঠিক হবে? কিন্তু আমরা জানি যে নামাজের পরে পড়তে হয়। আমার প্রশ্ন হলো আগে পড়া যাবে কিনা। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে কি? জি, আরেকটা প্রশ্ন। জি বলুন। আমরা যেমন বলি তওবা এবং ইস্তেগফার, তওবা বলতে বুঝি যে আমি গুনাহ করছি, এখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করলে এই তওবাটা আমরা করলাম। কিন্তু এখন প্রশ্ন হলো ইস্তেগফার মানে কি? আর ইস্তেগফারের জন্য কি কোনো আলাদা ওইরকম কোনো দোয়া আছে কিনা? আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও কিছু প্রশ্ন এসছে, তবে তার পূর্বে আমাদের আরেক বোন, ওনার 3টি প্রশ্ন ছিল। যে উনি জানতে চেয়েছিলেন যে কাজা নামাজ যখন তিনি পড়বেন তিনি কি সুন্নতে মুআক্কাদাগুলোও পড়তে হবে কিনা আবশ্যিকভাবে, নাকি শুধু ফরজটা পড়লেই হবে? না, কাজা নামাজ শুধু ফরজটা আদায় করবেন এবং ওয়াজিব আদায় করবেন। ব্যতিক্রম হলো শুধু ফজরের ক্ষেত্রে। ফজরের নামাজ যার কাজা হয়ে যায় তিনি ফজরের ফরজ আদায় করবেন, সুন্নাহ আদায় করবেন। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সাধারণ গোসলের শেষ অংশে, শেষের দিকে কি ওযু করতে হবে কিনা, নামাজের পূর্বে যেরকম ওযু করা হয়? গোসলের 3টি ফরজ। 1 নম্বর ফরজ হলো কুলি করা, 2 নম্বর ফরজ হলো নাকে পানি দেওয়া, 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীর ধৌত করা। একজন বিখ্যাত আলেমের কথা আমার মনে পড়ছে, যিনি নেক্সাস টেলিভিশনের আমাদের এই চেয়ারে একবার এসেছিলেন, মাওলানা মুশতাক ফয়েজি, যিনি এই সময় খুবই আলোচিত তার মুরব্বী কথন নিয়ে। তো তিনি বলেছিলেন যে কাকে জিজ্ঞেস করেছেন যে বলুন তো মুরব্বী, গোসলের ফরজ কয়টা? তিনি বলেছেন এটা কে না জানে, গোসলের ফরজ তো 3টা। তো মুশতাক ফয়েজি সাহেব খুব খুশি হলেন। তো বললেন কি 3টা? বলে একটা হলো লুঙ্গি, আরেকটা হলো গামছা, আরেকটা হলো পানি। বিষয়টি হলো আসলে আমরা যারা গোসল করছি ফরজটা যেন জানি। 1 নম্বর ফরজ হলো কুলি করা। আপনি গোটা শরীর পানিতে একেবারে পুকুরে যদি আপনি গোসল করেন, কুলি যদি না করেন তাহলে কিন্তু গোসল হবে না। 2 নম্বর ফরজ হলো নাকে পানি দেয়া। নাকে যদি পানি না দেন, আপনি শাওয়ার নিচ্ছেন কিন্তু নাকে পানি যাচ্ছে না, গোসল হলো না। 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা। এই 3টি কাজ যদি হয়ে যায় তাহলে আমাদের গোসল হয়ে গেল। এই গোসলের পরে আর ওযু লাগবে না। এখানে একটা সম্পূরক প্রশ্ন আছে, এটা হলো একজন পুরো গোসল করে ফেলেছে কিন্তু শেষ করার আগে আবার তিনি একটু প্রস্রাব করেছেন। তো এতে হলো কি, এতে করে কিন্তু তার ওই যে গোসলের মাধ্যমে যে পবিত্রতা অর্জিত হয়েছিল উনি আবার প্রস্রাব করে তার ওযু আবার ছুটে গেল। এমন যদি হয় তাহলে তিনি গোসলের পরে আলাদা করে ওযু করবেন, এছাড়া ওযু করাটা আবশ্যক নয়। আর তার প্রশ্ন ছিল যে তিনি সালাত আদায় করবেন না, কিন্তু
তারপরেও অজু করবেন কিনা? হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন। সর্বাবস্থায় তো অজু থাকা, সর্বাবস্থায় অজু থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার বিশেষ মর্যাদার কথা ঘোষণা করেছেন, এবং এই মর্যাদাটা কেন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাজে হাজাত, আমি যখন আমাদের পরিভাষায় ওয়াশরুমে যাই, আমি যখন আমার প্রাকৃতিক কোনো কাজে যাই, তারপরে আমি অজু করে ফেলি। সর্বাবস্থায় পবিত্র থাকার একটা আলাদা সওয়াব, অনন্য সওয়াব। এই জন্য মুমিন যিনি, দায়িত্বশীল মুমিন, সচেতন মুমিন যিনি, তিনি সব সময় অজু অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্বাবস্থায় অজু অবস্থায় থাকার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। তারপর আমাদের এই বোনের আরও একটি প্রশ্ন ছিল, যেটা প্রশ্ন অনেকেই করে থাকেন, অনেকবার আমরা উত্তর দিয়েছি এটির, যে সাজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা সালাতে। এটা নিয়ে দুটি অভিমত। ফুকাহায়ে কেরামের এক পক্ষের অভিমত হলো যে ফরজ সালাতে মাতৃভাষায় দোয়া করা যাবে না। এই অভিমতটাই মজবুত এবং শক্তিশালী। সুন্নায় অথবা নফল নামাজে মাতৃভাষায় দোয়া করা যাবে কিনা, এটি নিয়ে দুটো অভিমত। কেউ কেউ বলেছেন যে না, সেখানেও দোয়া করা যাবে না, সেখানেও হাদিসের দোয়াগুলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলি পড়তে হবে। তবে ওলামা ইকরামের একটা পক্ষ আবার এটি বলেছেন যে সুন্নার ক্ষেত্রে দোয়াগুলি করা যাবে। তবে এখানে ওলামা ইকরাম আরেকটি কথা বলেন কেউ কেউ, সেটা হলো যে আপনি যেটা বলেছেন সিজদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিজদার আমল ছিল, যেটা সিজদায়ে তেলাওয়াতের বাইরে অথবা সাউ সিজদার বাইরে, এটা নাম হলো দোয়া ও সিজদা। আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতেন, সেখানে গিয়ে লম্বা দোয়া করতেন। এই আমলটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া একটি আমল, বিলুপ্ত প্রায় একটি সুন্নাহ আমরা বলতে পারি। তো আমরা আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে কিন্তু দোয়া করতে পারি। এই দোয়া এইখানে মাতৃভাষায় দোয়া করা যাবে, এতে কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরও একটি ফোন রিসিভ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যে আযান দেয় ফজরে, এই নামাজ তো আর জি আমি 3টা সূরা পাই, এই 3টা সূরা দিয়ে নামাজ হবে কিনা। আর আমি প্রতিদিন, মানে আমি গর্ব করতে প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন। জি মানে আমার একটা ছেলে সন্তান আছে, আল্লাহর কাছে দোয়া করি যে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহ যেন আমাকে কন্যা সন্তান দীক্ষা দেয়। এটা জন্য প্রতিদিন আমি 2 রাকাত করে নফল নামাজ পড়ি, এটা সঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, অনেক শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি বোন, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা আরও 2টি প্রশ্ন পেয়েছি। তবে তার পূর্বে আমাদের আরেক বোনের 3টি প্রশ্ন ছিল। ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম, তিনি শুনতে পেয়েছেন যে সূরা ইখলাস 200 বার পাঠ করলে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যেটা অকল্পনীয়। বিষয়টি সঠিক? আমার বোন, দু অংশ। একটা হলো 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন যে প্রতি রাকাতেই তুমি সূরা ইখলাস পড়ো কেন? তিনি বলেন যে আমি সূরাটাকে ভালোবাসি। রাসূল বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস একমাত্র সূরা যেটা তাওহীদের বর্ণনা সমৃদ্ধ, কমপ্লিট সূরা। এখানে অন্য কোনো বিষয় নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেবলই তাওহীদ, কেবলই একত্ববাদ, এটার অনন্য সওয়াব, এটা একরকম। আরেকটি বিষয় হলো রাসূল বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার পড়ে, ইস্তিগফারকে লাজিম করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটি স্পেশাল ফ্যাসিলিটিস দেন। এর মধ্যে একটি হলো যে সে কল্পনার অতীত থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে কল্পনার অতীত থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সূরা ইখলাস যে পড়বে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হবে। এই জন্য 200 বার সূরা ইখলাস পড়লে রিজিকের দরজা খুলে যাবে, এ ধরনের কোনো বক্তব্য আমার জানা নেই। কিন্তু ইখলাস পড়লে নিঃসন্দেহে সওয়াব হবে, এবং ইস্তিগফার বেশি পড়লে রিজিকের দরজা খুলে যাবে, কল্পনার অতীত থেকে রিজিক আসবে, এটি হাদিস থেকে প্রমাণিত। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। জি দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণেই, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আবারও যাচ্ছি আমরা ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে।
আমরা আবারও আমাদের আজকের সম্মানিত শায়েখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শায়েখ, আবারও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আমার দুইটা জি জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি। আপনি প্রথম প্রশ্ন হচ্ছে ইয়াসিন সূরার ফজিলত কি? ইয়াসিন সূরার ফজিলত, জি। আর হলো মৃত্যু বাবার জন্য আমরা কি আমল করতে পারি? জি। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও দুটি প্রশ্ন এসছে, তবে তার পূর্বে আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছিলেন। আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি, দ্বিতীয় প্রশ্নের উত্তরও দিয়েছি, তৃতীয় প্রশ্ন আলহামদুলিল্লাহ এটাও হয়েছে। পরের বোনের দ্বিতীয় প্রশ্ন হলো, সালাত শেষে আমরা সাধারণত ইস্তেগফার পড়ি, কিছু তাসবিহ তাহলিল আছে সুন্নাহ অনুপাতে, সেগুলো আমরা করি। তো তার প্রশ্ন হচ্ছে, সালাতের পূর্বে আমি বসে আছি, সময় আছে, তখনও কি আমি এই তাসবিহগুলো পাঠ করতে পারবো কিনা, ইস্তেগফারগুলো পাঠ করতে পারবো কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম বিষয় হলো, কিছু সময় আছে যে সময়গুলিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর জন্য অনেকগুলো তোহফা দিয়ে গেছেন, গিফট ফ্রম প্রফেট, নবীজির পক্ষ থেকে হাদিয়া, আল হাদিয়াতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি আমাদের নবীজির পক্ষ থেকে গিফট। নবীজি বলেছেন যে আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টুকু, এই সময় যে দোয়া করা হয়, দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযান এবং ইকামতের মাঝে আমাদের মসজিদগুলিতে আধা ঘন্টা সময় থাকে, আপনি ঘরে যদি পড়েন তাও আধা ঘন্টা সময় থাকে। আযান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়। তো আপনি বসে আছেন, বিশেষ করে ফজরের সালাতের কথা আমরা যদি বলি, যে ফজরের সালাতে সুন্নত পড়ার পরে লম্বা সময়, আজান তো হয় এখন হলো আপনার 4:45 অথবা আরও আগে হয়, 40-এর দিকে, আর নামাজ হচ্ছে 5:15, আমার মসজিদে 5:15 হচ্ছে, তার মানে প্রায় 40 মিনিটের মতো সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই গোটা সময়টাতে কেবলই মাত্র 2 রাকাত সুন্নাত পড়তেন, মানে সুন্নতের পরে তিনি আর কোনো নামাজ পড়তেন না। তো এই সময়টা তিনি কী করতেন? তিনি দোয়া পড়তেন, তিনি আল্লাহর কাছে বিভিন্ন তামান্না পেশ করতেন। এই জন্য আযান এবং ইকামতের মাঝে আমরা কি করব? দোয়া করতে থাকবো। যে কোনো দোয়া, হাত উঠিয়ে দোয়া করা যায়, হাত নামিয়ে দোয়া করা যায়, উচ্চ স্বরে করা যায়, নিম্ন স্বরে করা যায়। দোয়ার আমলটা হলো এই সময়ের সবচেয়ে পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন, আমাদের প্রত্যেককে এরকম আমল করার। শায়েখ, এরপর ওনার তৃতীয় আরেকটি প্রশ্ন ছিল তাওবা এবং ইস্তিগফার প্রসঙ্গে, যে উনি বলছিলেন যে তাওবাটা আমি জাস্ট উচ্চারণ করলেই কি হয়ে যাচ্ছে কিনা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটির কথাও বলেছেন। আর ইস্তেগফার বলতে আসলে কি বুঝবো? আমার বোন, আসলে তওবা এবং ইস্তেগফার সমার্থবোধক শব্দ। তওবা মানে হলো আতুবু ইলাইহি, তওবা ইয়ানি আর রুজু, অর্থাৎ ফিরে আসা। মুমিনের পথ কোনটা, মুমিনের ঠিকানা কোনটা? মুমিনের ঠিকানা হলো নিষ্পাপতা, মুমিনের ঠিকানা হলো ইবাদা। মুমিন ইবাদার পথ থেকে, নিষ্পাপতার পথ থেকে পঙ্কিলময় পথে চলে গেল, সে বলল আতুবু, আমি ফিরে এলাম, আরজাউ ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর দিকে ফিরে এলাম। ইস্তিগফার মানে হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তো এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দুটোর মানে হলো তওবা এবং ইস্তিগফার। তওবার মানে কি? আমরা গ্রামে দেখি বা আমাদের সমাজে দেখি তওবা 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 এরকম আমরা করি, এটা কি তওবা হয়ে গেল? আসলে না। তওবার 3টি ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো এমনভাবে তওবা করা অনুতপ্ততার সাথে, আমি যেটা করি আল্লাহ ক্ষমা করুক, যে এখন তওবা করছি কিন্তু বিকেলে আবার করব না, এর নাম তওবা নয়। অনুতপ্ততার সাথে, প্রচণ্ড অনুভব, অনুতপ্ততার সাথে আল্লাহর কাছে ইস্তিগফার করা, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো আর কখনো করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা হওয়া, এটা হলো 2য় নাম্বার। 3 নম্বর হলো তাৎক্ষণিকভাবে ওই কাছ থেকে সরে আসা। আমি স্ক্রল করে যাচ্ছি এবং আমি দেখতেছি একের পর একটা জিনিস আসতেছে, আর আমি বলতেছি যে আস্তাগফিরুল্লাহ, নেক্সট টাইম আর করবো না, এটা তো না। আমার যদি এমন হয় যে মোবাইলের কারণে আমার গুনাহ হচ্ছে, মোবাইলটা রেখে দেবো, আস্তাগফিরুল্লাহ, এই জিনিস আমি আর করবো না। এই 3 জিনিসের নাম হলো তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় তওবা এবং ইস্তিগফারকে আমাদের জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ। আমরা মিনিট 2-1 সময় পাবো, ছোট করে যাব ইনশাআল্লাহ। আমাদের পরের বোনের প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের আজান
হয়ে যায় যদি, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? তাহাজ্জুদ কি তিনি সাথে সাথেই ভেঙে ফেলবেন না না, তিনি পড়বেন, নামাজ তো আল্লাহ তাআলা কবুল করবেন। তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, ফজরের সময় হলো, কোনো সমস্যা নেই, নামাজ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে একটু সময় রাখা, যাতে তাহাজ্জুদ এবং ফজরের রক্তের মাঝে একটু পার্থক্য করা যায়। করা গেল না, তাহাজ্জুদ পড়ছি, ফজর আগে আজান হয়ে গেছে, কোনো সমস্যা অ্যাক্সিডেন্টলি আমি নামাজ শেষ করবো, ইনশাআল্লাহ তাআলা কবুল করার মালিক তো একমাত্র আল্লাহ। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, উনি 3টি সূরা পারেন বিশুদ্ধভাবে, এই 3টি সূরা দিয়ে তিনি সালাত আদায় করেন, এতে তার কোনো সমস্যা হবে কিনা? আর প্রতিদিন তিনি 2 রাকাত করে নফল সালাত আদায় করেন, উনি ওনার কিছু আল্লাহর কাছে কিছু দোয়া আছে, কিছু চাওয়া আছে, সেই চাওয়াগুলো যাতে মিট আপ হয়, তো এই প্রক্রিয়াটা ঠিক আছে কিনা? না আমার বোন, ইসলামী জীবন বিধানের একজন একনিষ্ঠ দর্শক যিনি নিয়মিত অনুষ্ঠানটি দেখেন এবং অনুষ্ঠানে যিনি ফোন করার সুযোগ পেয়েছেন, অনেকেই ট্রাই করে, এমন একজন বোনের জন্য 3টি সূরায় থেমে থাকা এটি সুখকর বিষয় নয় অথবা আনন্দের, এটি এখানে থেমে যাওয়াটা তৃপ্তকর বিষয় নয় অথবা এটি গ্রহণযোগ্য নয়। কমপক্ষে 4টি সূরা জানতে হবে, কারণ হলো সুন্নাহ নামাজে 4 রাকাতে তো 4টি সূরা পড়তে হয়। কেউ জানছেন না, নতুন করে পড়া শিখছেন, আপাতত 3টি সূরা মুখস্থ করেছেন, তো তিনি কী করবেন? হ্যাঁ, তিনি 3টে দিয়ে নামাজ পড়বেন, নো প্রবলেম। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে যাচ্ছে, যারা ইসলামকে ধারণ করতে চাই, প্র্যাকটিক্যাল মুসলিম যারা হতে চাই, আমরা যেন 3টি সূরায় আটকে না থাকি। কমপক্ষে 4টি সূরা, কমপক্ষে 10টি সূরা, কমপক্ষে 27টি সূরা মুখস্থ করা, এটা মুমিন, সচেতন মুমিনের জন্য আবশ্যক। অনেক শুকরিয়া শায়েখ। আমাদের সবশেষ যে বোন 2টি প্রশ্ন করেছেন, সূরা ইয়াসিনের ফজিলত তিনি জানতে চেয়েছেন, ছোট করে শায়েখ। সূরা ইয়াসিন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এটা হলো কলবুল কোরআন, এটা হলো কোরআনের কলব। আরেক হাদিসে এসেছে এটা কোরআনের 1/3 অথবা 1/4। আবু কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য আরেক জায়গায় কিতাব এসেছে সূরা ইয়াসিন নূরুন, এটা নূর এবং আলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সূরাগুলিকে অনন্য মহব্বত করতেন, এর মধ্যে সূরা ইয়াসিন অন্যতম একটি, সূরা রহমান অন্যতম একটি। আল্লাহ তাআলা কোরআনের সৌরভ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে দেখতে দেখতে সময় পার হয়ে গেল। আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।